মহালয়ার ভোরে চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। চলুন কুমোরটুলির ইতিহাস জেনে নিই। কুমোরটুলির ইতিহাস দীর্ঘদিনের এবং এটি একটি ঐতিহ্যবাহী এলাকা যেখানে কলকাতার দুর্গা প্রতিমা তৈরি হয়। এই নামটি এসেছে কুমোর বা পটার থেকে আর টুলি থেকে, যা এর প্রধান পেশা হিসাবে কুমোরদের বসতিকে বোঝায়। কুমোরটুলির উত্থান মূলত ব্রিটিশ আমলে ঘটেছিল, যখন তাদের কলকাতার সুতানুটি বাজারের কাছাকাছি থাকার ব্যবস্থা করা হয় এবং সেখানে তারা মাটির পাত্র তৈরি করত। পরে রাজা নবকৃষ্ণদেবের উদ্যোগে দুর্গাপুজোর প্রচলন হলে চাহিদা বাড়ে এবং কুমোরটুলির কুমোররা প্রতিমা তৈরির কাজ শুরু করে, যা এই স্থানটিকে গুরুত্বপূর্ণ করে তোলে। কুমোরটুলি একসময় এমন একটি অঞ্চল ছিল যেখানে ব্রিটিশরা বিভিন্ন পেশার শ্রমিকদের জন্য কোয়ার্টার তৈরি করেছিল। কুমোররা যারা মাটি দিয়ে পাত্র তৈরি করত, তাদের হুগলি নদীর কাছাকাছি থাকার ব্যবস্থা করা হয়, যেখানে তারা সহজেই মাটি পেত। কলকাতা শোভাবাজার রাজবাড়ি রাজা নবকৃষ্ণদেবের একটি পারিবারিক দুর্গাপুজো থেকে কুমোরটুলির প্রতিমা শিল্পের উৎপত্তি হয়। তিনি কৃষ্ণনগরের দক্ষ কুমোরদের নিয়ে এসে দুর্গা মূর্তি তৈরি করাতেন। 18 শতকের শেষ ভাগে কলকাতার একদিকে সুতানুটি বাজার, একদিকে কুল্লুটোলা এবং অন্যদিকে আহিরিটোলা ও জোড়াসাঁকো এলাকার কাছাকাছি কুমোরদের জন্য একটি স্থান তৈরি করা হয়। এই স্থানটিকেই পরবর্তীকালে কুমোরটুলি নামে পরিচিত হয়। কলকাতার অভিজাতদের মধ্যে দুর্গাপুজো একটি প্রতিপত্তি প্রদর্শনের প্রতীক হয়ে ওঠে, যা ভালো প্রতিমা নির্মাতাদের চাহিদা বাড়ায়। এর ফলে কুমোরটুলি ব্রিটিশ ঔপনিবেশিক কলকাতায় একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। যদিও বর্তমানে কুমোরটুলির কুমোররা আর্থিক সমস্যা এবং তাদের কর্মক্ষেত্রে জায়গার অভাবের সম্মুখীন, তবুও তাদের শতবর্ষের ঐতিহ্য বজায় রেখেছে এবং প্রতি বছর দুর্গাপুজোর জন্য বিশ্বমানের প্রতিমা তৈরি করে।